গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। ভালো আমাদের থাকতেই হবে, যা অসম্ভব পরিমাণে গরম পড়েছে। আর এতটাই গরম, যদি আমরা সারাক্ষণ বলতে থাকি যে কি হবে এই গরমে, আমরা কিন্তু মানসিক দিক দিয়ে একেবারেই ভেঙে পড়ব। আর মানসিক দিক দিয়ে ভেঙে পড়লে কিন্তু আমাদের কোনো রকমের কাজ করার ক্ষমতা থাকবে না। এখন সকাল ৮টা মতন বাজে, আর আজকে হলো মঙ্গলবার। সকালে মোটামুটি কাজকর্মগুলো সেরে ছাদের আমার অতিথিদের জল দিয়ে স্নান করিয়ে ওদের কিছুটা ভিজিয়ে রাখলাম। সারাটা দুপুর এবার ওরা এই রোদের তাপে থাকবে। আর তোমাদেরকে গাছটা দেখিয়েছিলাম, মনে আছে? বলেছিলাম যে গাছটায় কি ফুল হবে বা ফল হবে জানি না। এই ফুলগুলো ফুটেছে জানো তো, কিন্তু এই ফুলগুলো যে কী নাম আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো এগুলোকে তো একটু কমেন্ট করো তো। খুব একটা বড় হয়নি, এরকমই ছোট ছোট, কিন্তু গাছে কিন্তু অনেক কটা ফুটেছে। আর আমার গোলাপ ফুল গাছটাতে তো দেখিয়েছিলাম বেশ কতগুলো করি এসেছে। এখন এই সাইজে এগুলো ছোট ছোটই হচ্ছে, কিন্তু গন্ধখানি কিন্তু বেশ আছে। আমি তো ঠাকুরকে সবসময় ডাকি তোরা যেন বেঁচে থাকিস। আর আমার সবচেয়ে প্রিয় গোলাপ এই পিচ কালারেরটা। আর এই ফুলটার রঙটা এতটাই হালকা, একটু রোদ উঠলেই না কালারটা কীরকম হয়ে যায়, আর পাপড়িগুলোও না প্রায় পুড়ে পুড়ে যায়। খুব কষ্ট লাগে। আমার যেন এখন মনে হয় ফুলগুলো নাই বা ফুটলো, গাছটা যেন বেঁচে থাকে। আর এই গরমে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, আর কিছুটা সাবধানতাও অবলম্বন করতে হবে। আর আমার কাণ্ড দেখো আজকে, বেলি ফুল গাছটা না ডালগুলো কটা কেটেছি, যে ফুলগুলো হয়ে যায় ডালগুলো ফাঁকা হয়ে যায় সেগুলো তো কেটে ফেলি। এই ডালটা কেটেছি, আমি দেখেছি ডালটা ফাঁকা, ফুলগুলো ফুটে গেছে শেষ, তাই কেটে ফেলেছি। আমি দেখিইনি এখানে যে কতগুলো করি আছে। ভারী আফসোস লাগছিল, ইস এটা যদি গাছে থাকতো কালকেই ফুটতো। আর এখানে এক বালতি জল না আমি তুলে রাখলাম, বিকালে আবার গাছগুলোতে তো দেবো। আর বিকালে যখন এখান থেকে জলটা ভরি, ট্যাঙ্কের জলটা তো একদম আগুন হয়ে থাকে। এই কিছুটা জল তুলে রাখলে না জলটা খানিকটা ঠান্ডা থাকে। ছাদে যাওয়ার আগে মুসুর ডালটা বসিয়ে গিয়েছিলাম, এতক্ষণে মনে হয় ও সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও একবার দেখে নিই। ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এবারে ফোড়নটা দিয়ে দেব। আর আজকে শ্রীমতীকে টিফিনে কি দিয়েছিলাম জানো? গোলা রুটি, মানে মিষ্টি রুটি। আজকে দেখো এটা মনে করে আমি ন্যাকড়াটা দিয়ে ধরেছি। আমি তো প্রায়ই ভুলে যাই, ওই গরমটা ধরে ফেলি আর ব্যাস আমার হাতে ছ্যাঁকা পড়ে যায়। এই যে শ্রীমতীকে দিয়েছিলাম মিষ্টি রুটি, ওকে একটাই দিয়েছিলাম, তাই দেখি ও পুরোটা খেয়ে আসে কিনা। আর এটা আমি টিফিন করে আমার জন্য খেয়ে নেব। ভালোই লাগে বলো, ছোটোবেলায় কিন্তু আমরা প্রায় খেতাম। তুমি আমি সবাই কিন্তু আমরা কম বেশি কিন্তু এই গোলা রুটি খেয়েছিলাম। তবে এই গরমে সবাই যখন টক ডাল খেতে ব্যস্ত, আমি কিন্তু খুব কমই টক ডালটা রান্না করি। আমার বেশ কয়েক বছর হলো টক ডাল খেলেই না ভীষণ অ্যাসিড হয়ে যায়, সহ্য করতে পারি না। আর আমার শ্রীমতী তো টক ডাল ছোঁয়ই না। হ্যাঁ, আমার কর্তামশাই ভালোবাসে টক ডাল বলো কি আমের চাটনি বলো, সে ভালোবাসে। সে যখন বাড়িতে থাকে সেটাকে করার চেষ্টা করি। আর আমের চাটনি তো আমার ভালোই লাগে না। ভালো লাগে না বলবো ভুল কথা, ওই যে সহ্য হয় না। এবার যার জন্য সহ্য হয় না দেখে কি করার আগ্রহটাও আর থাকে না। আর আজকে এই বাকি ভোলা মাছগুলোকে করে ফেলবো। এটা আমি কালকেই নামিয়ে বরফ ছাড়িয়ে নুন হলুদ দিয়ে মেখে নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছি। আমার তো আগের দিন আর বেরানো হলো না, আজকে বেরাবো। রান্নাটা ঝটপট করে সেরে স্নানটাও চটাপট করে করে ফেলি।
রান্না সেরে স্নান সেরে চটপট করে রেডি হয়ে নিয়েছি আর পরে নিয়েছি এই কুর্তিটা। বিগত বেশ কয়েকটা ভিডিওতে তোমরা হয়তো আমাকে এই কুর্তিটাই পরতে দেখবে। তারাও একটা জিনিস দেখায়, এই যে আমার ঘরের অবস্থা কিন্তু একই রকম। এসে এবারে জানলাটাকে বন্ধ করে দেব। তো চলো লাইট নিভিয়ে ব্যাগটাকে কাঁধে নিয়ে ছাতা মাথায় করে এবারে বেরানো যাক। আর যথারীতি আমার তো সেই অভ্যাস, এত কিছু সবাইকে জ্ঞান দিয়েও কিন্তু ছাতাটা মাথায় নিয়েছি, সানগ্লাস আমি নিইনি আর মুখটাকেও ঢাকিনি। তবে যাওয়ার সময় আমি আজকে রিক্সাতে যাইনি, হাঁটা পথেই লাগিয়েছি। তবে ফেরার পথে ভাবছি আমি রিক্সাতেই ফিরবো। তবে ভাবছি হয়তো রিক্সাতে ফিরবো, কিন্তু রিক্সাতে গেলেও না সেই কষ্ট, সেই যে গরম হলকাটা আসবে, ভারী কষ্ট লাগবে। তো চলো, আমার কিন্তু কাজটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আসলে আমি দেখতে গেছিলাম একটা জায়গা, সেটা হলো আমার শ্রীমতীর কদিন বাদেই ডান্স এক্সাম আছে, সেটা কোন সেন্টারে পড়েছে সেটাই দেখতে আমি গেছি। ওই একবারে পরীক্ষার সময় দেখতে যাব সেটা আমার দ্বারা সম্ভব নয়। আমি আগে ভাগে একটু সেন্টারটা তাই দেখে আসলাম যাতে সুবিধা হয়। আর এখন যাচ্ছি আমার শ্রীমতী আর কর্তামশাইয়ের ঘড়ি ঠিক করতে। আমার শ্রীমতীর এই ঘড়ির বেলটা গেছে নষ্ট হয়ে, আর কর্তামশাইয়ের ঘড়ির এই যে কাঁচটা এটা গেছে ভেঙে। এগুলোকে ঠিকঠাক করব। আর এগুলোকে ঠিক করতে গিয়ে তো আরও দুটো রোগ ধরা পড়লো। আমার কর্তামশাইয়ের ঘড়ির ব্যাটারিটাও গেছে বন্ধ হয়ে, আর আমার শ্রীমতীর ঘড়ির ব্যাটারিও গেছে বন্ধ হয়ে। তার মানে দুটো ঘড়িরই ব্যাটারি লাগিয়ে, বেল্ট লাগিয়ে আর এই কাঁচটা লাগিয়ে এবারে আমার বাড়ি ফেরার পালা। তবে আমার শ্রীমতীর কিন্তু এখন একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, মানে ওদের নর্মাল ছুটির সময় হলো গিয়ে 1:30টার সময়, আর ওদের এখন ছুটি হয়ে যাচ্ছে 11:30। ওই বাড়িতে আস্তে আস্তে 12টা কি 12:10 হয়। আর দেখো, ফ্যান কেনারও কিন্তু খুব ধুম পড়েছে, যা গরম, মানুষ কেনই বা কিনবে না। অলরেডি কিন্তু 12টা বেজে গেছে, আমার শ্রীমতী হয়তো এতক্ষণে বাড়িতে চলে এসেছে। তো আমি চলে এসেছি বাড়িতে। আমার আর আমার শ্রীমতীর জন্য ভাতও বেড়ে নিয়েছি। তবে আমার শ্রীমতীর এখন ইদানিং একটা স্টাইল হয়েছে। আরে দাঁড়াও, আরেকটা জিনিস দেখাই। রান্না করলাম তো ভোলা মাছ, কিন্তু আগের দিন আমি ফলি মাছ রান্না করেছিলাম, সেই ফলি মাছটাই কিন্তু আমি খাবো। আর আমার ভাগের ভোলা মাছটা আমি রেখে দিয়েছি ফ্রিজে। আর করে নিয়েছি একটু রায়তা, শসা আর দই দিয়ে, দারুণ লাগে। একটুর মধ্যে বিট লবণও দেবো। আমি টক ডালটা খেতে না পারলে কি হবে, টক দইটা কিন্তু আমার গরমকালে ভীষণ ভালো লাগে। আর শ্রীমতীর জন্য করে নিয়েছি একটা অমলেট। অমলেট শুধু শ্রীমতীর জন্য করিনি, আমার জন্য করে নিয়েছি। মানে দুটো ডিম দিয়ে একটা অমলেট করেছি, বেশ একটু মোটা হয়, নরম হয়। সেখান থেকে হাফ করে একটা শ্রীমতীর জন্য দিয়েছি, আর বাকিটা নিয়েছি আমি। আর ডাল দিয়ে, লেবু দিয়ে, অমলেট দিয়ে খেতে কিন্তু আমার ভারী ভালো লাগে। শ্রীমতীর কি নতুন স্টাইল হয়েছে সেটাই তো তোমাদেরকে বললাম না। ও তো স্কুলে যায় স্নান করে, কিন্তু এখন তো ইদানিং তাড়াতাড়ি ছুটি হচ্ছে, ও তাই আর স্নান করে যায় না। ও এখন এসে স্নান করে। আর যেই মাত্র এসে স্নানটি করে, ওই রোদে তেতে পুড়ে আসে, আর স্নান করলে শরীরটা হয়ে যায় ঠান্ডা, ও আরামসে ঘুমিয়ে পড়ে। তারপরে ওকে ডাকতে ডাকতে তারপরে ও খেতে আসে। আর সেই নিয়েই আমি আর আমার শ্রীমতী বকবক করছিলাম। আর এমনিতেই তো আমার শ্রীমতী আর আমি যখনই খেতে বসি, ও সারাদিন স্কুলে কি করলো না করলো, কি কি ঘটনা ঘটলো না ঘটলো, সেই নিয়েও বকবক করে। আর আমার এই থালা চেটে খেতে না ভীষণ ভালো লাগে। এটার মধ্যে ছিল মাছটা, আর এই ফলি মাছটা করেছিলাম আলু, বেগুন আর ছোট্ট একটা পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর কিচ্ছু মশলা দিইনি। ও না না, একটা টমেটোও দিয়েছিলাম। আর এই ফলি মাছগুলো ছোট্ট ছোট্ট ফলি মাছ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এতটুকুনি কাটা থাকে না, ছোট ছোট কাটা থাকে, ওগুলো খেলে অসুবিধা হয় না, মোটামুটি খাওয়া যায়। আর এই ছোট ছোট ফলি মাছটা খাওয়া কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে শিখেছি। এত ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। আর আমি এই মাছ পেলে তো চেটে পুটে খেয়ে নিই। আর আমি মাছটা দেখাচ্ছি দেখে আমার শ্রীমতীও ওর অমলেটটা দেখিয়ে নিল। আর এবারে আমি এঁটো কাটা সব পরিষ্কার করে রায়তাটা মন দিয়ে আরাম করে খাবো। আর আমি ভিডিওটাও এখানে শেষ করব। ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, নতুন বন্ধুরা আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও।